বহুল কাঙ্ক্ষিত স্মার্টফোন নাথিং ফোন 2 এ ফাইনালি স্যামসাং স্টুডিওতে, বাট এ কি অবস্থা? প্যাকেট এত স্লিম কেন? চার্জার নেই বোঝাই যাচ্ছে। প্যাকেট স্লিম সমস্যা নেই, কিন্তু প্যাকেটের উপরে কি লেখা? ইন্ডিয়া সিম অনলি। বাংলাদেশি সিমকে তাহলে চলবে না? চলুন সেটা একটু চেক করে দেখা যাক। তবে তার আগে বক্সটা ওপেন করা যাক। এইভাবে টেনে খুলে ফেলতে হয়। নাথিং ফোন 1, 2 দুইটার বক্স কিন্তু বেশ বড় সড়ো ছিল, এইটা ছোট যেমনটা আমরা দেখছি। ওয়াও, এই যে টেক্সচারটা না, এটা হাতে ফিল দেবে আপনাকে, ধরলে বোঝা যাবে আর কি। বাহ, ওয়েলকাম টু নাথিং। অলরাইট, এই হচ্ছে স্মার্টফোন বাবাজি। ও, রিয়ার প্যানেলটা নাথিং ফোন 2 এর মতো হালকা একটু কার্ভ করা হয়েছে আর কি। ডিজাইনটা টোটালি অন্যরকম, বাট ক্যামেরা মানে এমন প্লেসমেন্ট আমার কাছে একটু অদ্ভুত লাগতেছে। আমি জানি না আপনাদের কাছে কেমন লাগবে এর ডিজাইনটা। এনিওয়ে, এটার কাছে একটু পরে আসছি। ভিতরে আর থাকছে কেবল, এখানে টাইপ সি টু সি, এবং ওই যে নাথিং এর সেমি ট্রান্সপারেন্ট যে স্টাইলটা ওইটা আমরা দেখছি। সিম এজেক্টর আছে ওই আগের মতো একদম সেম টু সেম, ট্রান্সপারেন্ট হোল্ডার সহ আর কি। ইউজার ম্যানুয়াল গাইড, দ্যাটস ইট। আপনাকে আলাদা করে একটা 45 ওয়াটের চার্জার কিনে নিতে হচ্ছে। থ্যাঙ্কস টু আওয়ার স্পন্সর লাইক টেলিকম, যাদের কাছে আপনারা নাথিং ফোন 2 এ রাইট নাও অ্যাভেলেবল পেয়ে যাবেন। ডিসক্রিপশনে তাদের সবার ইনফরমেশন মেনশন করা থাকলো, আর তাদের শপটা রয়েছে বসুন্ধরা সিটির বেসমেন্টে। আর এই স্মার্টফোনের কারেন্ট প্রাইসটাও ডিসক্রিপশনে লেখা আছে। এই মুহূর্তে এই স্মার্টফোনের দাম দুর্দান্ত, মানে এই দাম দিয়ে কেনার কোনো যুক্তি আমি দেখি না। কিছুদিনের মধ্যে দাম অবশ্যই কমবে। রাইট নামের প্রাইস আছে প্রায় 38K এর মতো, যদিও এই যে ইন্ডিয়ান ভ্যারিয়েন্ট এই স্মার্টফোনটার প্যাকেজিংয়ে আমি দেখছি 25,999 RS, সেটাকে কনভার্ট করে তার উপরে বেশ কিছু টাকা পয়সা বসে অনেক দাম হয়ে গেছে আর কি। সো ইয়া, ওয়েট করেন, দাম কমবে, এটুকু শিওর থাকেন। নাথিং এর ফোনের ডিজাইনের প্রতি আমাদের একটা অন্যরকমের আকর্ষণ থাকে, কারণ ওরা একটু অ্যাজ ইউজুয়াল থেকে বেরিয়ে এসে ভিন্ন রকম ডিজাইন দেওয়ার ট্রাই করে। উনিও তার ব্যতিক্রম না, বড় ভাইদের মতো সেমি ট্রান্সপারেন্ট। আমরা ব্ল্যাক কালার ভ্যারিয়েন্ট পেয়েছি, আগেই বলছিলাম। রিয়ার প্যানেলটা নাথিং ফোন 1 এর মতো একদম স্ট্রেইট না, একটু চারিপাশ থেকে হালকা কার্ভ করছে আর কি ওরা, বাট ভিতরে সবকিছু মোটামুটি দেখা যায়। যেমন এখানে আপনি এলইডি লাইটগুলো দেখতে পাবেন, তবে নাথিং ফোন 1, 2 এর মতো অনেক লাইট নেই। এতে রয়েছে তিনটা এলইডি লাইট, যা ক্যামেরা ফিল্ড লাইট এবং ফ্ল্যাশ লাইট হিসেবে ব্যবহার করা যাবে, নোটিফিকেশন হিসেবে ব্যবহার করা যাবে। আর ভিতরে যে রিবন সেই জিনিসগুলো কিন্তু একদম ক্লিয়ারলি দেখা যায়, প্লাস আপনি স্ক্রুগুলো দেখতে পাবেন। মারাত্মক ফিঙ্গারপ্রিন্ট স্মাসেস ম্যাগনেট, যেহেতু সেমি ট্রান্সপারেন্ট বা ট্রান্সপারেন্ট টাইপেরই, তো ফিঙ্গারপ্রিন্ট পড়লে আরো বেশি দেখা যায়। জিনিসটা খুবই অ্যানিং লাগছে আমার কাছে এবং ভালো লাগতেছে না আর কি ব্যাপারটা। বাট হ্যাঁ, ডিজাইনের জন্য একটু ডিফারেন্ট কিছু পাচ্ছেন। তবে এবারের এই ক্যামেরা কাট আউট বা ক্যামেরা মডিউল বলেন, ডিজাইনটা আর কি আমার পার্সোনালি পছন্দ হয়নি। এখন আপনাদের হলে হতে পারে। কোনো ফ্ল্যাট সারফেসে রাখলে এই পাশটা বেশ জেগে থাকবে, খুব স্বাভাবিক। ফোনটা ওজনের দিক থেকে 190 গ্রামের মতো, তো মোটামুটি আর কি। এক হাতে নিলে ব্যবহার করতে গেলে একটু চড়া লাগে আর কি। আর এতে IP54 এর রেটিং রয়েছে। বডি ফ্রেমটা প্লাস্টিকে তৈরি, হ্যাঁ, ম্যাট করার কারণে সুন্দর লাগতেছে। সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক রয়েছে, টাইপ সি পোর্ট রয়েছে, 3.5mm হেডফোন জ্যাক অবশ্যই এতে নেই। এই হচ্ছে মোটামুটি আউটলুক। সামনের ডিসপ্লেটা একদমই ফ্ল্যাট। 2 এর ডিসপ্লে সাইজ 6.7 ইঞ্চ। এটা অ্যামোলেড প্যানেল, 1 বিলিয়ন কালার সাপোর্ট করে, 120 Hz হাই রিফ্রেশ রেট, HDR10+ এর সাপোর্ট এবং 1300 নিটস পিক ব্রাইটনেস। আর এটাকে প্রোটেকশন করছে কর্নিং গোরিলা গ্লাস 5। থাকছে AOD এর সাপোর্ট। এবং ফোনটা জাস্ট অন করার পরে যতটুকু আমরা অন করতে গিয়ে আর কি যতটুকু ব্যবহার করা হয়েছে, তাতে মনে হলো না ডিসপ্লে কালার রিপ্রেজেন্টেশন মোটামুটি ভালোই লাগছে এবং মোটামুটি স্মুথই মনে হচ্ছে। বাট এইটুকু দেখে তো আসলে একটা ফোনের ডিসপ্লে জাজ করা যায় না। এটাতে কোনো ধরনের গ্রিন টিন্ট, ব্লু টিন্ট আছে কিনা, বা আউটডোরে কি রেজাল্ট দিচ্ছে। 1300 নিটস পিক ব্রাইটনেস বলছে, আসলে আউটডোরে এর ব্রাইটনেস কতটুকু সেগুলো তো টেস্ট করা উচিত, কিন্তু সেই টেস্ট আমরা করতে পারছি না। কারণ হলো এই যে শুরুতেই বলছিলাম বক্সের পিছনে কি লেখা, ইন্ডিয়া সিম অনলি, ধরাই দিছে আমাদের। মানে এর বেশি আর আমরা ভিতরে যেতে পারছি না। ফোনটা অন করার পরে আমরা যখন কিনা সেট আপ করছিলাম, তখন বলতেছে ইন্ডিয়ান সিম দাও, আগে টেস্ট করব, তারপরে তোমাকে অন করতে দেওয়া হবে। বাট আমাদের কাছে তো ভাই ইন্ডিয়ান সিম নেই। ইন্ডিয়ান সিম থাকলেও কাজ হবে না, কারণ ইন্ডিয়ান সিমের নেটওয়ার্ক তো এখানে থাকবে না। বাংলাদেশের একটা সিম গ্রামীণ দিয়ে ট্রাই করছি, বাট হয় নাই। এই ফোন আর অন হতে দিচ্ছে না। যারা এই মুহূর্তে নাথিং ফোন 2 কেনার চিন্তা ভাবনা করছেন, একটু আস্তে ধীরে বুঝে আগান। আইসেই একদম প্যাকেট সহ দেখে কিনা চলে গেলেন, হয়তো আনবক্সিংও করলেন না, বাসায় গিয়ে দেখলেন আর সিমই চলে না। এরকম হতে পারে। আনবক্সিং না করা থাকলে ওই ফোনটা চলবে না। কারণ আমরা যোগাযোগ করলাম, ওরা বললো যে ইন্ডিয়াতে নিয়ে যদি এই ফোনটাকে এখন একবার ইন্ডিয়ান সিম দিয়ে অন করা হয়, তারপরে সিমটা বের করে বাংলাদেশে নিয়ে এসে যে কোনো সিম চালালে চলবে। আচ্ছা, আর একটু জেনে নেই তাহলে ডিভাইস আর কি আছে। এটাতে MediaTek Dimensity 7200 রয়েছে প্রসেসর হিসেবে, এবং ইহা রান করছে কিন্তু নাথিং OS 2.5.3 বেসড অন অ্যান্ড্রয়েড 14। 8-12 GB র্যাম ভ্যারিয়েন্টে পাওয়া যায় ডিভাইসটা, আর এর সাথে স্টোরেজ 256, 128 এবং 512। এদিকে ভাই আরেক কাহিনী ঘটে গেছে। এখন বাজে বিকেল 5:10, আর এই মুহূর্তে আমরা আরও একটা নাথিং ফোন 2 পেয়েছি, যেটা আবার আনলকড ভার্সন। দেখতে পাচ্ছেন যে এটা আনলক করা রয়েছে এবং এখানে কিন্তু সবকিছু চালানো যাচ্ছে। এই মুহূর্তে আর আসলে ছবি তুলে আপনাদেরকে দেখানো হয়তো সম্ভব না, বাট আমরা এর প্রসেসরের একটু স্কোর দেখাতে পারি। যেমন ধরুন গিগবেঞ্চ স্কোরটা কত আসছে সেটা দেখানো যেতে পারে। তারপরে এটার ক্যামেরার রেজাল্টগুলো আমরা আগামীকাল একটা শর্টস দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিতে পারবো যে আসলে
এটা ডে লাইট কন্ডিশনে কেমন ছবি দেয় বা লো লাইটে কেমন ছবি দিচ্ছে। আর এটার ডিসপ্লেটা আপাতত আমাদের কাছে বেশ ভালোই লাগছে। ইভেন আমরা টেস্ট করে দেখলাম 120 হার্টজ, সেটাও পুশ করতে পারছে ঠিকঠাক। ডিসপ্লেটা সিমেট্রিক্যাল টাইপের, বাট বেজেল যে খুব বেশি ন্যারো এমনটাও কিন্তু না, এটা মোটামুটি মোটার কাতারেই থাকে কিন্তু সিমেট্রিক্যাল আছে। গ্লিম্প লাইট বলছিলাম না, ওই যে 3টা লাইট, তো এই যে 3টা লাইট আপনারা যেমনটা দেখছেন ওই আগের মতো মিউজিকের সাথে এটা আলাদা আলাদাভাবে জ্বলতে পারে। নোটিফিকেশন লাইট এবং ক্যামেরার ফিল্ড লাইট হিসেবে এটাকে ব্যবহার করা যায় আর কি। ক্যামেরা এবারে এখানে দুইটা থাকছে, 50-50 করে মেইন শুটার এবং আলট্রা ওয়াইড শুটার। ছবি দেখানোর কোনো সুযোগ নেই, ভিডিও রেকর্ড করা যাবে 4K 30 FPS এর সর্বোচ্চ, তবে 1080p এর ক্ষেত্রে দেখলাম 60 FPS এবং 120 FPS ও নাকি রেকর্ড করা যাবে। আর ফ্রন্ট ফেসিং ক্যামেরায় রয়েছে গিয়ে আবার 32 মেগাপিক্সেলের ক্যামেরা। ব্যাটারি 5000 mAh এবং 45 ওয়াটের চার্জিং সিস্টেম সাপোর্ট করে, যদিও বক্সে আপনি কোনো চার্জারই পাচ্ছেন না। স্টেরিও স্পিকার রয়েছে, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার রয়েছে। কোনো কিছুই দেখানো সম্ভব হলো না আজকে এই ডিভাইসের জাস্টে আনবক্সিং। আর আপনাদের মানে এই ভিডিওটা আমরা দিতাম না, আনবক্সিং করতে গিয়ে যখন কিনা দেখলাম এটা অন হচ্ছে না, তারপরে চিন্তা করলাম এই ভিডিও দেওয়া দরকার নেই। পরে আবার এটাও মাথায় আসলো অনেকেই তো আজকে গিয়ে দৌড় দিয়ে ফোন কিনে ফেলতে পারে, যেহেতু বাংলাদেশে ঢুকছে অনেকেই জানবে। তো তাদের জন্য আর কি ভিডিওটা তৈরি করা, যাতে করে দৌড় দিয়ে গিয়ে কিনে একটা বাস আপনি না খান, আস্তে ধীরে কিনুন, দামও কমবে, আবার আপনি সিম টিম সবকিছু চালাতে পারবেন। কমেন্ট করে অবশ্যই জানাবেন এই ফোনের ডিজাইন আপনাদের কাছে কেমন লেগেছে, আর দাম কেমন আপনার এক্সপেকটেশনের মধ্যে ছিল সেটা একটু জানাতে পারেন। সবাই ভালো থাকুন, অনেক বেশি ভালো।